হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোম মেড হরলিক্স রেসিপি। এইটাকে পিডিয়াশিওরও বলতে পারো, যে কোনো একটা সাপ্লিমেন্ট বলতে পারো দুধের সাথে বাচ্চাদের দেওয়ার জন্য। তো আমার বাচ্চা তো 10 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যে জিনিসটা দেখাচ্ছি তোমরা এটা 2 বছর বয়স থেকেও দিতে পারো। আর মার্কেটে যেটা পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে, যার জন্য সেটার এক্সপায়ারি ডেটটা 2 বছর 1 বছর এরম থাকে। তো আমি যেটা বানাচ্ছি এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল দেবো না। একটা ইজি জিনিস আমি দেখাবো। তো এটা যদি তোমাদের বাচ্চাদের দাও, ওরা কোনো ধরনের কেমিক্যাল নিচ্ছে না, কোনো ধরনের কেমিক্যাল খাচ্ছে না, অথচ ওদের হেলথটাও ভালো হবে, ইমিউনিটি সিস্টেমটাও বেড়ে যাবে, আর হেলথটাও ভালো হবে। আর দুধের সাথে খাওয়ার জন্য সবসময় পাওয়া যায় না কি খাবে, তার থেকে দুধের মধ্যে যদি এটা মিশিয়ে দাও তো তখন দেখবে বাচ্চারা খুশি করে খেয়ে নিচ্ছে। তো রেসিপিটা দেখে নাও, চলো। আর এর মধ্যে এত পরিমাণে ভিটামিন প্রোটিন আছে, এটা তোমার বাচ্চা ব্রেনের বিকাশের, হেলথের জন্য আর হাইট গ্রোথের জন্য পারফেক্ট একদম। তো দেরি করো না, বাজার থেকে একদম কিনো না। আমি ছোটবেলা থেকে ওকে খাইয়ে আসছি, তোমরাও ট্রাই করো। দেখো, আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি গম। গমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার থাকে। তো আমি এই জন্য গমটা ইউজ করছি। তোমরা এর বদলে মাখানাও নিতে পারো, সেটাও কিভাবে ইউজ করবে পরে বলে দিচ্ছি। এই গমটা বাজার থেকে এনে ভালো করে 3-4 বার ভালো করে জল ফেলে ফেলে ধুয়ে নিয়েছি। এবারে জলটা ঝরিয়ে নেব। একটুও যাতে জল না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি সব গমটাই ভালো করে আমি ছেঁকে নিলাম। দেখো, আমি একটা সাদা ভেজা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়ে ছেঁকে রাখা গমগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেবো 24 ঘন্টার জন্য, যতক্ষণ না এর ওপর থেকে অঙ্কুর বেরিয়ে আসে। দেখো, আমি 24 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি ভালো করে। রুম টেম্পারেচারেই রাখবো। দেখো কীরকম গমের মধ্যে থেকে অঙ্কুর বেরিয়ে এসছে। অঙ্কুরটা বেরোলে এর ভিটামিন বা প্রোটিন যাই বলো সেটা ভালো করে আরও ইনক্রিজ হয়। এবার নিয়ে নিয়েছি চিয়া সিড, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফাইবার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম। নিয়েছি আখরোট। আখরোটেও সেম জিনিসের সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। ওটস তো তোমরা জানো প্রচুর গুণের। আর নিয়েছি কেশর, যার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি3, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আরও অনেক ইউজফুল নিউট্রিয়েন্টস। আর আলমন্ডের রয়েছে ভিটামিন কে, কপার, জিঙ্ক। অঙ্কুর বের হওয়া গমটাকে নিয়ে আমি 2 দিন কড়া রোদে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে এনে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। ভালো করে এটাকে ড্রাই করে নিতে হবে। এরপরে সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এলাচটা অপশনাল, সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এলাচটা দিয়েছি, সাথে অল্প কিছু কাজু বাদামও দিয়েছি। দেখো, সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি কম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না হালকা হালকা লাল লাল রং আসছে। এই ভাজার কারণ হলো আমাদের এর মধ্যে থেকে সব ময়েশ্চারগুলো বার করে দিতে হবে। যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, তাই জন্য এইটার ময়েশ্চারগুলো বের করে নেওয়া খুবই প্রয়োজন, না হলে স্টোর করতে অসুবিধা হবে, খুব তাড়াতাড়ি তখন নষ্ট হয়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে আসলে ওটস আর চিয়া সিডটা দিয়েও আবারও ভেজে নেব 10 মিনিটের জন্য। এইগুলো ভাজা হয়ে গেলে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গমের বদলে মাখানা দিলে সেমভাবে ভেজে গুঁড়ো করে নেব একসাথে। দেখো, আমি অল্প অল্প পরিমাণে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে যদি দেখো এরকম হালকা হালকা লাম্পস রয়েছে, তখন খালি কড়াইতে লো ফ্লেমে ভেজে নিতে হবে, মানে টেলে নিতে হবে, যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আমি দেখো এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি। তোমরা গুড়ের সাথে ড্রাই খেজুরও দিতে পারো মিষ্টির জন্য। চিনির পরিবর্তে আমি এইগুলো ইউজ করছি, এইটাই ভালো ইউজ করা। এবার এই গুঁড়ো করা গুড়টা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ও এর মধ্যে সাথে এই কেশরটাও দেব। আমি এখানে বড় প্যাকেটের কেশর পাইনি, তাই ছোট ছোট 6টা কেশর আমি এখানে দিচ্ছি, মানে 6টা প্যাকেটের কেশর আমি এখানে দিচ্ছি। এই কেশরটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। কেশরটা একান্ত না দিতে চাইলে বা না দিলে স্কিপ করতে পারো। এই কেশরটা দেওয়ার আগে তোমরা যদি চাও পুরো প্রোটিন শেকটাকে কোনো ঝাঁঝরি দিয়ে চেলে নিতে পারো, সেই ক্ষেত্রে কেশরটা লাস্টে ইউজ করবে। এটাকে 6 মাস স্টোর করতে পারবে। খুবই ইজি একটা জিনিস। মাছ, ডিম, মাংস, সবজি সব কিছু খেলেও শরীরে কিছু ঘাটতি থেকেই যায়।
এটা কিন্তু যে কোনো বয়সের মানুষই খেতে পারবে। ওর ছোটবেলার থেকে আমি এই সাপ্লিমেন্টটাই দিয়ে আসছি দুধের সাথে। ও দুধ খেতে একদম পছন্দ করে না, তাই এই জিনিসটা বানালে ও খুব ভালোভাবে খায়। বড়দের শরীরে কিন্তু ঘাটতি থেকেই যায়, তাই তোমরাও খেও। টাটা।